হ্যালোইন নামে খ্রিস্ট ধর্মীয় একটি উৎসব আছে। এর মূল ধারণা হলো হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া। গত বছর সৌদি আরবে এটা ঘটা করে পালন করা হয়। এবছর 31 অক্টোবর বিশেষভাবে দুবাইয়ে মহাসমারোহে পালিত হয়েছে। এমনকি এখন আমাদের দেশেও পালিত হচ্ছে। এরই নানা আয়োজন চোখে পড়ছে। সমাজ সচেতন আলেম হিসাবে আপনার মন্তব্য কাম্য। ভাই ফখরুল ইসলাম, হ্যালোইন নামক এই উৎসবটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে এটি খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এর সাথে ধর্মীয় বিশ্বাসের একটা সম্পর্ক এবং ধর্মীয় রীতিনীতির একটা পরিষ্কার সম্পর্ক রয়েছে। দুঃখজনক যে আমরা মুসলিমরা আজকাল খ্রিস্টানদের সে সমস্ত ধর্মীয় দিবসে হারিয়ে যাচ্ছি। এটি আমাদের ঈমানি চেতনার দুর্বলতা, এটি আমাদের বিশ্বাসের নিজেদের বিশ্বাসের ব্যাপারে নিজেদের আস্থার হীনতা এবং ঘাটতি এর একেবারে প্রকৃষ্ট প্রমাণ। একজন ইমানদার কখনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কোনো কালচার, ধর্মীয় কোনো সংস্কৃতি এটা সে ধারণ করতে পারে না। এটা সুস্পষ্টতই সে ধর্মের মানুষের দিকে সে ধাবিত হওয়ার শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাদৃশ্য গ্রহণ করতেই নিষেধ করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। সেখানে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ নয়, শুধুমাত্র রীতিমতো তাদের কালচারকে ধারণ করা, অনুসরণ করা এবং সেটা প্র্যাকটিস করা, চর্চা করা, এটা কতটা ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য। এগুলো আমাদেরকে ঈমান থেকে বের পর্যন্ত করে দিতে পারে। একজন ঈমানদার হিসাবে এই সমস্ত ক্ষেত্রে হেঁয়ালিপনা কোনো অবস্থাতেই আমাদের কাছে কাম্য নয়। বরং কেউ তার ধর্মীয় কোনো কালচার, কোনো কৃষ্টি সে পালন করলে এটা তার ব্যাপার, কিন্তু আমি তারটা পালন করা মানে হলো তার বিশ্বাসটাকে আমি ধারণ করছি এবং তার মধ্যে আমি একাকার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিকটাকে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন এই ভুল থেকে, এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারি।